হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আমি আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ তোমাদের সাথে এখানে শেয়ার বেরিয়ে করতে। পড়েছি। আমি এখন যাচ্ছি মামা বাড়ি। জাস্ট ছোট্ট করে সাতটা হবে। মামির খুব প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য খুব একটা লোককে ইনভাইটও করা হয়নি। তো নিজেরা একটু সেলিব্রেশন হবে। তো চলো মামা বাড়ি গিয়ে দেখা যাক কীরকম সব চলছে। দেখি মামি ওয়েট করছে, সকাল থেকে মামি ফোন করছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। বলে ঠিক আছে আসছি। তো দেখো আমি বেরিয়ে পড়েছি। চলো মামা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি এখানে দেখো মামা বাড়ি পৌঁছে গেছি। পৌঁছেই আমার দেখা হলো আমার মামার সব মেয়েদের সাথে। ওরা দেখলাম শুয়ে আছে, দুজনে মিলে মোবাইল ঘাটাঘাটি করছে। দেখো ওই চুমকু মুঙ্কু হাই করে দাও। এই যে এটা হচ্ছে টুসু, ওর নাম। এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে। আর এটা হচ্ছে, একে তো তোমরা চেনো, এ হচ্ছে পিউ, আমার চুমকু মুঙ্কু। এটা আমার চুমকু মুঙ্কু, ওই সোচু বুঝু বুঝু। এই যে এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে তিতলি। বলছে দেখাবে না মুখ। এই দেখো দেখেছো আমার কতগুলো বউ। তো আমি স্নান করেই চলে এসেছিলাম, চুলটা পুরো একদম ভেজা, সেই জন্য আমি একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। দাঁড়াও। এরপরে আমি বাইরে চলে এলাম। বাইরে এসে দেখলাম সব রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, কারণ আমি একটু দেরি করেই এসেছিলাম। প্রচণ্ড গরম পড়েছে বাইরে। এদিকে সব মামির জন্য সব পায়েস ফায়েস তৈরি হচ্ছে, আর এদিকে যারা রান্না করছে তারা সব রান্নার রেডি করছে। আর আমি তো ঘরে চলে এলাম। তারপরে আমি বসে গেলাম মামিকে আলতা পরাতে, কারণ আজকে যেহেতু মামির সাথ, মানে এটা আমার ছোট মামি, তো ছোট মামির সাথ, সেই জন্য আলতাটা আমি পরিয়ে দিলাম। দেখো আলতা তো পরানো হয়ে গেছে। কেমন হয়েছে আলতা পরানোটা? দারুণ হয়েছে। তারপরে আমি দেখো ঘরটা ডেকোরেশন করে দিচ্ছি। এখানে কিছু বেবি শাওয়ারের জিনিসপত্র ছিল, সেই জিনিসগুলো সব আমি লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি মামিকে রেডি করিয়ে দিচ্ছি, কারণ একটু বাদেই সব লোকজন চলে আসবে। দেখো মামি এখন দিদিকে সাজাচ্ছে। মানে এই যে দিদি মামিকে সাজাচ্ছে, আর এই যে ডেকোরেশন সব। দিদি তো টাকা। এটা আমার মা, দেখো যা তা করছে। এরপরে আমি সব খাবার দাবারগুলো রেডি করে দিচ্ছি, কারণ 12টা প্রায় বেজে গেছে, আর 12টার মধ্যে সাতটা কমপ্লিট করতে হবে। 11:30 প্রায় বেজে গেছে। তো মা সব জিনিসগুলো আমাকে এগিয়ে দিচ্ছিল, আর আমি সব রেডি করে দিচ্ছিলাম। আর তোমরা তো জানোই আমি ডেকোরেশনে কাজ করতে ভালোবাসি, সেই জন্য সবসময় এই কাজটা আমাকেই দেওয়া হয়। মামা ফোন করে বলছে তাড়াতাড়ি চলে আয়, মামি ওয়েট করছে। যাই হোক, আমার এটা করতে ভালো লাগে, তো কোনো প্রবলেমই হয় না। এদিকে দেখো মাছের মাথাটা মামি খাবে হাম করে। তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার বাড়ির যে পুচকুগুলো ছিল, মানে তিতলি, টুসু আর পিউ, ওদের সবাইকে দিয়ে দিয়েছি। দেখো এমনিতে কোনো কাজ না করলে এই কাজটা ভালোই করছিল, তাতে আমার অনেক হেল্প হচ্ছিল। সব ফুলগুলো কুচি কুচি করে দিচ্ছিল, তো আমি এখান থেকে ফুলগুলো নিয়ে নিয়ে ডেকোরেশনের কাজটা কমপ্লিট করে দিচ্ছিলাম। দেখো থালার পাশ দিয়ে ফ্লাওয়ারগুলো সাজিয়ে দিচ্ছি। আমাদের সব বোনেদের মাস্তি তো চলছে, অনেক দিন বাদে দেখা হয়েছে। সবাই আমরা এত কাজে ব্যস্ত থাকি, বাচ্চাদের স্কুল থাকে, আমারও স্কুল থাকে, তো সবার সাথে দেখা হয় না। আমরা ভীষণ আনন্দ করছি। এদিকে দেখো আমি আশীর্বাদ করার জন্য ফুল, ধান ধূপ সব রেডি করে নিয়েছি। আমার ডেকোরেশনটাও কমপ্লিট হয়ে গেছে। এবার মামিকে ডাকা হবে, এবার মামি খেতে বসবে। দেখো মামিও রেডি হয়ে গেছে, মামি বসে পড়লো এখানে খেতে। এরপরে দেখবে একটা দারুণ মজার জিনিস হবে। তো মামি বসে গেছিল খেতে, কিন্তু আবার বলা হচ্ছে না না ওঠো ওঠো, পেছন ঘুরে দাঁড়াও। কারণ এই যে দেখো দুটো জিনিস রাখা হয়েছে, দুটো গামলা দিয়ে ঢেকে, এটা একটা জাস্ট রিচুয়াল। তো এই গামলা দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, চুজ করে সেটা খুলে দেখতে হবে এর মধ্যে কি আছে। চলো আমরা দেখি মামি কোন জিনিসটা চুজ করে। গেস করো তো মামি কোনটা চুজ করবে। আরে তোলো যেটা ইচ্ছা, এটা কিছু ব্যাপার না।
দেখো ফটোগ্রাফার এত হয়ে গেছে, দেখতেই পেলে মামি কোন জিনিসটা চুজ করলো। আর এরপরে মামিকে শাখাটা পরিয়ে দেওয়া হলো, মামি নিজেই পরে নিল। দেখো এরপরে সবাই আশীর্বাদ করছে, এটা দিদা আশীর্বাদ করলো। এরপরে সবাই একে একে আসছে, এসে এসে আশীর্বাদ করছে। আর এদিকে পিউকে দেখো ছবি তুলেই যাচ্ছে, ও তো একটা পাকা বুড়ি। তারপরে যারা যারা দু একজন লোকজন এসেছিল, এত সকাল সকাল কি অনেকেই আসেনি। এটা আমার বড় মামি, এরপরে বড় মামি আশীর্বাদ করছে। যারা এসেছিল সবাই তারা আশীর্বাদ করলো। এটা মামির মা, এখানে দেখো মামির মাও আশীর্বাদ করছে। মামিকে দিতে যাই কি দিতে যাচ্ছ? গিফট। ও ঠিক আছে, দাও। দেখো এখানে কাকিমা চলে এসেছে, মানে আইত্রির মা। তো কাকিমা এসে এখানে প্রথমেই গিফটটা দিয়ে নিল। এদিকে দেখো এটা হচ্ছে আইত্রি, আইত্রিকেও তো তোমরা সবাই চেনো। তো আইত্রি এখানে ছবি তুলতে ব্যস্ত। আর এদিকে মামি দেখো মাথা পোজ দিচ্ছে। তো মাথা ভাতা খাওয়া হয়ে গেছে। এরপরে ভাই পাশে বসেছিল, আমার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। কিছু একটা রিচুয়ালস ছিল, মানে মামি আর ভাগ্নের দুজনের মিলে একটা রিচুয়ালস থাকে, সেটা ছিল মানে মামি ভাইকে খাইয়ে দিয়েছিল আর ভাই ও মামিকে খাইয়ে দিয়েছিল। তো সেই ভিডিওটা আমার কাছে নেই। মোটামুটি ঘর ডেকোরেশনের কাজ একটু আমরা করছি। এদিকে মাসি দেখো পিউকে খাইয়ে দিচ্ছে, আর পিউয়ের তো নাচানাচি চলছেই। এতদিন বাদে সব মামার মেয়েদের সাথে দেখো দেখা হয়েছে। তারপরে মামার আর মামির আমি একটু রিলস বানিয়ে একদিকে দিচ্ছিলাম। ঘুরলেই হলো, ঘোরো ঘোরো। হ্যাঁ রেডি, ঠিক আছে স্টপ। এরপরে মামির সাথে আমিও একটু রিলস বানিয়ে নিলাম। আর এই দেখো এই পুচকুগুলোকে দেখো কি দারুণ, এটা অনলাইনে অর্ডার করা হয়েছিল। তো মামির খুব পছন্দ হয়েছিল এই জিনিসগুলো, তো এই জিনিসগুলো দিয়েই আমি ঘরটা ডেকোরেশন করে দিয়েছি। এরপরে মামির ফটোশ্যুট চলছে, প্রচণ্ড গরম ভীষণ। তো তাই জন্য মামির শাড়িটা আমি চেঞ্জ করে দিলাম, কারণ ওই শাড়িটা প্রচণ্ড গরম ছিল। এদিকে দেখো সব লোকজন আসছে। মামিকে দেখো এই এই লুকটাতেও খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে সমীর কাকু, মানে সবাই এসে কথা বলছে। এই যে সৌমিক বলে ছেলেটা, এই ছেলেটা একদম ছোট্ট ছিল তখন আমি ওকে পড়াতে যেতাম। এই যে, তো দেখো ও কত বড় হয়ে গেছে। এই যে সৌমিক, এটা কাকিমা। সবাই খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাইরে প্রচণ্ড গরম, রোদ পড়েছে ভীষণ। তো আমরা তো ভীষণ এনজয় করছি সারাদিন। তোমরা ব্লগটা দেখতে দেখতে অবশ্যই এনজয় করো, আর তোমাদের যা কিছু মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই দেখো লোকজন আসছে, গিফটও দিচ্ছে। এদিকে আমি খাওয়ার রুমে গেছিলাম, গিয়ে ভীষণ দেখলাম দারুণ দারুণ খাবার হয়েছে। খিদেও পেয়ে গেছে কিন্তু খেতে পারছি না, বাড়ির লোকজন না খেলে তো আর আমি খেতে পারবো না। এদিকে দেখো তিতলি, টুসু, পিউ ওদের চলছে সারাদিন। আর মামা এখানে কাকে একটা বকে যাচ্ছে। সমস্যা সিঙ্গারা বুঝি না আমি, তুমি আলু বলো। একজন বলছে আমি আসবো না, আর মামা বলছে না তোমাকে আসতেই হবে। তো দেখো এদিকে পিউও খেতে বসে গেছে, সবাই খেতে বসে গেছে। মোটামুটি বেশিরভাগ লোকজন প্রায় চলে গেছে। তারপরে মামি অনেক করে বলছে এসো এসো, খিদে পেয়ে গেছে, খাবো। তো আমিও চলে এসেছি, আমি খেতে বসে গেছি। খেয়ে দে এরপরে আমি চলে যাব। এরপরে দেখো মামি চলে এসেছে, ছোটো মামিকে। মামি এসে বলছে এতক্ষণ প্রচুর কাজ করেছো, দাঁড়াও তোমাকে একটু খেতে দিই। তো মামি একটু খেতে দিল আমাদেরকে। এদিকে দেখো সব লোকজন চলে যাচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।